হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আজকে আমার টপিক হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর অ্যারে। ঠিক আছে? তো অ্যারে এই শব্দটা শুনলেই আমাদের মনে হয় একটু ভয় চলে আসে আমাদের ভিতরে, তাই না? তো আসলে অ্যারেটা নিয়ে আসলে আমরা অনেক বেশি চিন্তিত। তো আ অ্যারে খুবই সহজ একটা জিনিস যদি আমরা এটাকে সহজভাবে বুঝতে চেষ্টা করি। আর অ্যারে বলতে আমি যেটা বোঝ আ আ আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যারে মিনস একটা লিস্ট। এর বেশি কিছু না। অ্যারে মানে হচ্ছে একটা লিস্ট। ঠিক আছে? তো এটা যদি আমি বোঝাই তাহলে আমি কিছু ভ্যারিয়েবল নিচ্ছি, হ্যাঁ? আ যেমন হচ্ছে আমরা এখানে লিখছি যে আ স্টুডেন্ট, ঠিক আছে? স্টুডেন্ট 1, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা একটা জাস্ট এনার একটা নাম দিচ্ছি আমি। আম যেহেতু স্ট্রিং যেটা টাইপ সেহেতু আমরা কি লিখবো? আমরা হচ্ছে ২ পারে কোটেশন দিব, হ্যাঁ? কালাম। ঠিক আছে? ওকে, আমরা এখন এটাকে ডুপ্লিকেট করে আমরা ৪ টা নাম নিই যে স্টুডেন্ট 1, দেন স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3 অ্যান্ড দেন স্টুডেন্ট 4, ওকে? আচ্ছা, এখানে আমরা লিখলাম আ জামাল, হ্যাঁ? তারপরে হচ্ছে যে আমরা এখানে লিখলাম কি করিম, হ্যাঁ? and then এখানে হচ্ছে আমরা আ লিখলাম হলো সালাম। ঠিক আছে? তো এখন দেখুন তো আমরা যদি প্রত্যেকটা স্টুডেন্টের নাম প্রিন্ট করতে চাই, হ্যাঁ? প্রত্যেকটা স্টুডেন্টের নাম যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আ ডকুমেন্ট ডট রাইট, তাই তো? সরি, ওকে। দেন আমাকে কি করতে হবে যে স্টুডেন্ট 1 এটা লিখতে হবে, তাই না? তাহলে হচ্ছে যে আমাদের স্টুডেন্ট 1 যে নামটা আছে, ভ্যালুটা আছে সেটা কিন্তু আমার প্রিন্ট করবে। ওকে? তো আমরা যদি ৪ টা করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এইভাবে হচ্ছে আ মানে কি বলে প্রত্যেকটা প্রিন্ট করতে হবে, তাই তো? ওকে। এখন আমি যদি এটাকে আমি দেখি ব্রাউজারে, দেখুন এই যে এভাবে করে কিন্তু আমার শো করছে, তাই না? প্রত্যেকটা নামই শো করছে। যে নামগুলো আসলে একসাথে হয়ে আছে, এই হচ্ছে বিষয়। প্রত্যেকটা নাম কিন্তু এখানে একসাথে হয়ে আছে। আচ্ছা, আমরা যদি এটাকে মনে করি যে না আমরা প্রত্যেকটা নাম লিখছি, লেখার পরে হচ্ছে যে একটা আমরা বিআর ইউজ করতে যাচ্ছি, তাহলে ডকুমেন্ট ডট রাইট দিয়ে এখানে হচ্ছে আমরা ব্রেক ইউজ করতে পারি। আ তো হোয়াটএভার, আমরা হচ্ছে যে এখন এই যে এইভাবে যদি আমি নামগুলাকে প্রিন্ট করতে চাই তাহলে কি হচ্ছে আমাকে আ ভ্যালু দিতে হচ্ছে, সরি আমাকে হচ্ছে ভ্যারিয়েবল নেম দিতে হচ্ছে। ঠিক আছে? দেন ভ্যালু দিতে হচ্ছে যে আমার প্রত্যেকটাই কিন্তু আমরা যখন প্রিন্ট করতে যাচ্ছি প্রত্যেকবার আমাদেরকে এগুলো লিখতে হচ্ছে। তো এখন এই ঝামেলা থেকে আসলে বাঁচার জন্য আমরা কি করতে পারি? আমরা স্টুডেন্টস এভাবে লিখতে পারি, হ্যাঁ? স্টুডেন্টস লেখার পরে আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা নাম আমরা এখানে ইউজ করতে পারি। আমরা কালাম লিখছি, ঠিক আছে? দেন আমরা কি করছি? প্রত্যেকটা আমরা হচ্ছে স্টুডেন্টস এর মধ্যে প্রত্যেকটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এমন এখানে লিখছি হচ্ছে জামাল, হ্যাঁ? অ্যান্ড দেন এখানে আমরা নাম লিখছি কি সালাম, হোয়াটএভার আমরা যেকোনো নাম ইউজ করতে পারি, হ্যাঁ? জাস্ট আমরা এখানে দিলাম করিম। ওকে? এখন কিন্তু আমার একটা অ্যারে তৈরি করা হয়ে গেছে। ঠিক আছে? এটা আমরা কি তৈরি করলাম? অ্যারে তৈরি করলাম। এখন এই অ্যারেকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখতে পারি? আমরা ডকুমেন্ট.রাইট ফাংশনটা ইউজ করে আমরা দেখি, হ্যাঁ? ডকুমেন্ট.রাইট ফাংশন ইউজ করে আমরা এটাকে দেখব। ওকে? তাহলে আমরা কি করব? শুধুমাত্র আমার যে স্টুডেন্টস এটা লিখে দিলেই কিন্তু আমার কি হবে? এটা এখন প্রিন্ট হবে। ওকে? এটাকে সেভ করি। সেভ করার পরে আমরা যাই। দেখুন এখন কিন্তু এই নামগুলাই আমার শো করছে। ক্লিয়ার? এখন আমার আমি একটু জুম করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে দেখুন একসাথে কিন্তু এগুলো প্রিন্ট করছে। তো এইভাবে করে আমরা আসলে অ্যারে ইউজ করতে পারি এবং আমরা যদি মনে করি সেটা হচ্ছে যে এই অ্যারেতে কতগুলা স্টুডেন্টের নাম আছে বা কতগুলা স্টুডেন্ট আছে তাহলে কি করব? তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে স্টুডেন্টস এখানে আমরা যদি লিখি লেংথ, হ্যাঁ? লেংথ লিখলাম অ্যান্ড দেন সেভ করলাম তাহলে আমরা এখানে দেখতে পাবো। ওকে। দেখুন আমার এটা কয়টা দেখছি ৪ টা, তাই না? এখানে আমাদের ৪ জনের নাম আছে ১, ২, ৩, ৪। এখন হয়তোবা ৪ জনের নাম আছে আমরা সহজেই বলতে পারছি। কিন্তু যখন এখানে ১০০ জন স্টুডেন্টের থাকবে নাম থাকবে বা ২০০ জনের নাম থাকবে তখন কিন্তু আমরা আসলে সেগুলোকে একটা, একটা করে আমাদেরকে কি করতে হবে? গুনতে হবে। তো অ্যা সেই সমস্যার সমাধান বা আমরা যদি সংক্ষেপে বা একটা কম্পিউটারকে যদি আমরা হিসাব করতে বলি যে, "তুমি এখানে দেখো যে কয়টা স্টুডেন্টের নাম আছে" তখন কিন্তু সে এটাকে বের করতে পারবে। আচ্ছা, এখন আমি যদি সিঙ্গেল কোনো আ নাম বের করতে চাই তাহলে আমরা এটা কি করব? অ্যারের মধ্যে প্রত্যেকটা যেই এই যে প্রত্যেকটা যেই হচ্ছে আ ইয়া করা আছে, নেম দেওয়া আছে, কমা দিয়ে কি করা আছে? সেপারেট করা আছে। তো এগুলা হচ্ছে কি একেকটা ইনডেক্স, ঠিক আছে? বা একেকটা অফসেট। তো অ্যারের ইনডেক্সটা শুরু হয় 0 থেকে। যেমন এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা
3। তো আমি যদি 1 নাম্বারটা দেখতে চাই, অর্থাৎ এইটা যদি দেখতে চাই, তাহলে আমাকে এখানে লিখতে হবে কিভাবে জানেন? এখানে আমাকে লিখতে হবে 0, কারণ এটা ইন্ডেক্সিং শুরু হয় 0 দিয়ে। ওকে, আমরা 0 তে যখন যাচ্ছি, দেন আমরা যখন যাচ্ছি তখন আমরা কি দেখতে পাচ্ছি? কালাম দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা যদি এইটা দেখতে চাই তাহলে কিভাবে করব? তাহলে কিন্তু এটার আমার ভ্যালু কত? এটার হচ্ছে যে ইন্ডেক্স নাম্বার কত বা অফসেট কত? এটা হচ্ছে 3, 0, 1, 2, 3। তাহলে আমরা যদি এখানে 3 ইনপুট দিচ্ছি এন্ড দেন আমরা যদি এখানে যাই, তাহলে কিন্তু আমরা করিমটাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এইভাবে মূলত আমরা আসলে এই জিনিসগুলোকে আমরা ফাইন্ড আউট করতে পারি। তো অ্যারের কাজ মূলত এটাই যে এভাবে করে আমরা এই কাজগুলো, অর্থাৎ অনেকগুলো ডাটাকে আমরা একসাথে স্টোর করে রাখছি এবং আমার যখন প্রয়োজন হচ্ছে তখন কিন্তু আমরা এই অ্যারেটাকেই আমরা হচ্ছে ইউজ করে এটাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো মূলত অ্যারের কাজ হচ্ছে এটাই। এবং আরেকটা জিনিস আমরা যদি করি সেটা হচ্ছে যে লাস্ট যে ইয়াটা আছে, এই ভ্যালুটা আসলে কত? হ্যাঁ, লাস্ট ভ্যালুটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এটা কিভাবে দেখতে পারি? সেক্ষেত্রে আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে আসলে নিউ অ্যারে বা অ্যারে এখানে লেখার প্রয়োজন নেই। কারণ আমরা যখন থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি এটা একটা অ্যারে হয়ে যায়। হ্যাঁ? অটোমেটিকলি এটা অ্যারে হয়ে যায়। ওকে, আমরা এখানে একটা হচ্ছে যদি বলি যে লাস্ট স্টুডেন্ট এর ইয়েটা কোনটা, হ্যাঁ? তো আমরা যদি এখানে লিখি যে লাস্ট ম্যান, ঠিক আছে? এটা আমরা একটা আ ভ্যারিয়েবল নেম আমরা একটা ডিক্লেয়ার করলাম, লাস্ট ম্যান লিখলাম এবং এখানে আমরা কি লিখবো? এখানে হচ্ছে লিখবো যে এই যে এই যে আমাদের যে অ্যারে নেমটা, এটা কিন্তু আমাদের অ্যারে নেম, ঠিক আছে? ওকে, অ্যারে নেমটা আমরা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। এইবার আমরা কি করব? ডট লেন্থ, ঠিক আছে? এই যে লেন্থ লিখলাম, দেন এখানে -1 করতে হবে। কেন করতে হবে? কারণ এই লেন্থ কত? আমাদের এখানে লেন্থ হলো 4, কিন্তু আমাদের লেন্থ 4 থেকে আমরা -1 করব। তাহলে কিন্তু আমরা এই মানটা পাবো। কারণ এটার মান কত? 3। এটা ইনডেক্সিং ইয়া কত? 3। এটা ইনডেক্স কত? 3, 0, 1, 2, 3। তাহলে লেন্থ হচ্ছে 4, তাহলে 4 থেকে 1 বাদ দিলে আমার কি আসছে? এই মানটা আমার আসবে। ওকে, এখন এইটা যদি আমি দেখতে চাই তাহলে ডকুমেন্ট ডট রাইট এবং স্টুডেন্ট এর মধ্যে আমাকে কি লিখতে হবে? এর মধ্যে আমাকে এই যে লাস্ট ম্যান বা লাস্ট স্টুডেন্ট আমরা যেটাই বলি না কেন, আমরা এটাকে লোড করাই দিচ্ছি। ওকে, যখন এটা লোড করাই দিচ্ছি, লোড করে দেওয়ার পরে আমরা যদি এখন এটাকে দেখি যে আসলে আমাদের করিমটা আসছে কিনা, হ্যাঁ, এটা আমরা একটু চেক করে দেখি। এখানে দেখাচ্ছে কি আনডিফাইন্ড দেখাচ্ছে, তাই তো? ওকে, এটা আনডিফাইন্ড দেখাচ্ছে, আমরা একটু দেখে আসি এখানে। একটু ভুল হয়েছে মেবি। স্টুডেন্টস এন্ড দেন আমরা হচ্ছে স্টুডেন্ট লেন্থ -1। হ্যাঁ, ঠিক আছে সবকিছু। একটু ওয়েট। আচ্ছা, তাহলে হচ্ছে ডকুমেন্ট ডট রাইট এন্ড দেন এখানে হচ্ছে লাস্ট ম্যান। ওকে, সরি একটু দেখে আসি। ওকে, আমরা এখানে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে এই বানানটি আসলে মেবি ভুল আছে, LEN GTH। ওকে, এই বানানটি আমার ভুল ছিল, এই কারণে আমার এই লাস্ট ম্যান যেটা করিম এটা আসলে আসেনি আর কি। হ্যাঁ, তো আমরা এখন চেক করে একটু দেখি। হ্যাঁ, এখন দেখুন, এখন কিন্তু এখানে করিমটা শো করছে। ওকে, আমরা যদি মনে করি যে আমরা এইটা নিব, সেই জন্য আমাকে কি করতে হবে? টোটাল লেন্থ থেকে 2 বাদ দিতে হবে। হ্যাঁ, তো আমার টোটাল লেন্থ হচ্ছে কত? 4, এবং 4 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে আমার থাকে কত? 2। এবং দেখুন যে ইন্ডেক্সিং নাম্বার কত? 0, 1, 2। তাহলে কিন্তু আমার শো করবে কি? সালাম শো করবে। হ্যাঁ, যাই দেখুন আমার কিন্তু এখন এখানে সালামটা শো করছে। তো এইভাবে মূলত আমরা অ্যারে নিয়ে কাজ করব আরকি। হ্যাঁ, তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে বা যেটা শিখলাম, অ্যারে হচ্ছে একটা লিস্ট। ঠিক আছে? সো এই লিস্টটাকে যদি আমরা একবারেই দেখতে চাই বা দেখা যাচ্ছে যে একটা লিস্টকে যদি আমরা একভাবে দেখতে চাই বা একবারে দেখতে চাই, সেজন্য আমাদেরকে অ্যারে ইউজ করতে হবে। ঠিক আছে? এবং অ্যারেতে কিভাবে আমরা কাজ করব সেই জিনিসগুলো আমরা দেখলাম এবং আমরা ১ম এ যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে এই অ্যারেতে মূলত যদি আমরা ১ম এ অ্যারেটাকে প্রিন্ট করতে চাই তাহলে শুধুমাত্র যেটা করতে হবে যে আমরা কোথায় প্রিন্ট করব, যেহেতু আমরা ওয়েব ডিজাইনের জন্য কাজ করছি বা শিখছি এখানে, তাহলে আমরা এর জন্য এটাকে ডকুমেন্ট ডট রাইট ফাংশনে আমরা ইউজ করব, এটাকে দেখব। ডকুমেন্ট ডট রাইট ফাংশনে যদি আমরা যাই, যাওয়ার পরে আমরা অ্যারে নেমটা দিয়ে দিব এখানে। ঠিক আছে? এখানে অ্যারে নেমটা আমরা বসাই দিলে, সরি, ওকে, আমরা এটাকে অ্যারে নেমে এটা এখানে বসাই দিব। হ্যাঁ, ওকে, তাহলে কিন্তু আমরা এই টোটাল ইনফরমেশনটা আমরা কিন্তু পেয়ে যাবো, অর্থাৎ কতগুলা ডাটা আছে এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, এরপরে আমরা কি শিখেছিলাম? এরপরে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে এখানে কতগুলো ডাটা আছে সেটা দেখার জন্য আমরা দেখেছিলাম লেন্থ। হ্যাঁ,
এখানে লিখেছিলাম লেন্থ। লেন্থ দেখলে আমরা যদি দিই তাহলে আমরা টোটাল কতগুলা ডাটা আছে সেই ডাটাগুলো আমরা এখানে পেয়ে যাবো। এখন এখানে ডাটা আছে কয়টি? 4 টি ডাটা আছে, তাই তো? 1, 2, 3, 4 এবং এগুলাকে প্রত্যেকটিকে বলা হয় ইনডেক্স, ঠিক আছে? ইনডেক্সিং শুরু হয় 0 থেকে 0, 1, 2, 3, ঠিক আছে? 0, 1, 2, 3 টোটাল আমাদের এখানে ডেটা আছে 4 টা, 0 থেকে 3 পর্যন্ত টোটাল হচ্ছে কয়টা? 4 টা, ঠিক আছে? এবং আমি যদি নির্দিষ্ট কোনো একটা দেখতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি। আমরা যদি লিখি এখানে লাস্ট স্টুডেন্ট, স্টুডেন্ট এন্ড দেন আমরা যদি এখানে কি করব, লাস্ট স্টুডেন্টের জন্য আমাদেরকে আগে অ্যারে নেমটাকে নিতে হবে। অ্যারে নেমটা নেওয়ার পরে ডট লেন্থ সরি, ওকে, ডট লেন্থ এন্ড দেন আমাকে এখানে কি, আচ্ছা আমি ডট লেন্থ দিয়ে যদি করি তাহলে কি হয় দেখুন, হ্যাঁ? আমরা এটাকে এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করব, সেজন্য আমরা এখানে এটাকে বসিয়ে দিচ্ছি, ওকে? এন্ড দেন আমরা যখন সেভ করছি, সেভ করার পরে আমরা হচ্ছে লেন দেখলাম কত 4, তাই তো? এখন যদি আমরা এখানে যাই, আমরা এখানে আনডিফাইন্ড দেখতে পাবো। এখানে কেন আনডিফাইন্ড দেখতে পাচ্ছি? কারণ 4 নাম্বার যেই ডাটাটা সেটা কিন্তু সে পাচ্ছে না। কারণ এখানে যখন সে দেখছে যে আমার এখানে 4 নাম্বার, বাট 4 নাম্বার সে কিন্তু ইনডেক্সিং পাচ্ছে না। এইজন্য আনডিফাইন্ড হচ্ছে, ওকে? যেমন দেখুন এখানে 0, 1, 2, 3 এখানে কিন্তু লাস্ট ইন্ডেক্সিং নাম্বার হচ্ছে 3। এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে লেন্থ -1। এটাকে যখন আমরা সেভ করব, সেভ করার পরে আমরা যদি এখন যাই, এখন কিন্তু আমার লাস্ট যে স্টুডেন্ট নেমটা সেটা কিন্তু আমার শো করছে। তো এই ছিল আসলে জাভাস্ক্রিপ্টের অ্যারে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।